নমস্কার বন্ধুরা, আর11 কুকিং চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানটা আছে জাপানি পুঁটি মাছ। পুকুর থেকে ধরা হয়েছিল সেই মাছের আমি একটু সর্ষে বাটা দিয়ে তেল ঝাল করেছি। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব বেশি মশলাও ব্যবহার করিনি, কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর। এখানে 4 পিস, মানে একটা মাছকেই 4 পিস করা হয়েছে। মাছটা বড়ই ছিল। যাই হোক, প্রথমে মাছটা কেটে আমি নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 15। এবার কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। দেখো এখানে 4 পিস মাছ আমি ব্যবহার করেছি, যেহেতু মাছগুলো বড় ছিল। কড়াইতে 3 পিসের বেশি ভালো করে ভাজা যায়নি বলে প্রথমে আমি 3 পিস মাছ ভেজে নিয়েছি। তারপরে যে লেজাটা ছিল সেটাকে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই মাছটা খেতে খুবই ভালো লাগে। মাছটা একটু তৈলাক্ত মাছ, যেহেতু একটু বড়, এখানে একটু চর্বি মতো হয়ে গেছিলো। এটা ওই জন্য ঝোল করিনি, নইলে এটা মাছ দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে সবজি দিয়ে। কিন্তু এটা হচ্ছে কি সর্ষে বাটা দিয়ে একটু তেল ঝাল করলাম। প্রথমে দেখো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে 3 পিস। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। তোলা হয়ে গেলে বাকি যে লেজারা আছে সেই লেজাটাকেও আমি একইভাবে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, খুব বেশি সময় লাগে না এই মাছটা যে তেল ঝাল করতে। সামান্য উপকরণ এখানে ব্যবহার করেছি। এখানে সর্ষে, সাদা কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করেছি। আর লঙ্কা আর হলুদ আর টমেটো ব্যবহার করেছি। তো দেখো, প্রথমে মাছটা ভাজা হয়ে যেতে যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি একটা পেঁয়াজ টুকরো করা ছিল সেটাকে আমি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ আর দেখো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে এগুলোকে ভালো করে কষিয়ে দেব। এখানে আমি আদা বা রসুন ব্যবহার করিনি। তার আগেই বলেছিলাম যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত জল দিয়ে বেটে রেখেছি একটু লবণ কাঁচা লঙ্কা দিয়ে। সেই মশলাটাকে আমি ভালো করে দিয়ে মিনিট 2 বেশি কষার দরকার নেই, মিনিট 2 কষিয়ে নিলে হবে। কারণ সর্ষে যত কষবে তত তেতো হয়ে যায়। এবারে মিক্সিতে একটু জল দিয়ে বাকি মশলাটা আমি ধুয়ে দিয়ে দিলাম। খুব বেশি দেখো এখানে আমি গ্রেভি রাখবো না বলে বেশি জল দিইনি, মাছগুলো জাস্ট ডুবে থাকবে এরকম জল দিয়েছিলাম। দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার মিনিট 3 ফোটালেই রেডি হয়ে যাবে আমার জাপানি পুঁটি মাছের তেল ঝাল। তা বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কাছে আমি খুবই অনুরোধ করছি, প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওগুলো তোমরা দেখো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।